অভয়ার খুন ও ধর্ষণের মামলায় যথাসময়ে চার্জশিট জমা করল না সিবিআই। জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। তার প্রতিবাদে আবারও আন্দোলনে নামল সিটিজেন ফর জাস্টিস সংগঠনের পক্ষ থেকে। এদিন সন্ধ্যায় কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে একটি মিছিল বের করে সিটিজেন ফর জাস্টিস সংগঠনের সদস্যরা এবং সেই মিছিল কোচবিহার শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই বিষয়ে এদিন এই আন্দোলনে থাকা এক মহিলা সদস্য জানান, মূলত তাদের আরজিকর ঘটনার প্রতিবাদে এদিনের এই আন্দোলন। এই বিষয়ে তিনি আরও জানান, সিবিআই এর ওপর অর্থাৎ সরকারি সংস্থার ওপর আশা রাখছে বিচারের। হত্যাকাণ্ড তারপর 4 মাস পার হয়ে গেছে এবং আমরা সবাই রাজ্যবাসী, রাষ্ট্রবাসী এখন দেখতে পাচ্ছি যে আউটপুট কিছু নেই। যারা ধরা পড়েছিল তারাও জামিন পেয়ে গেল এবং সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে যে এত বড় একটা সংস্থা সিবিআই সেও রিপোর্ট পেশ করতে পারলো না। সাধারণ মানুষ আস্থা রাখবে কিসের ওপর? কাঁধের ওপর। রাষ্ট্রের ওপর ভরসা রাখা যাচ্ছে না, সরকারের ওপর ভরসা রাখা যাচ্ছে না। তাহলে রাস্তাটা না হয় রাস্তায় খুঁজে নিই, সেজন্য সেই যে রাস্তা ধরা হয়েছিল এখনো রাস্তাতেই আছি এবং আশা হয়তো এখনো হয়নি, আশা করছি যে রাস্তার সন্ধান হয়তো পাওয়া যাবে। সেই জন্য 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এটাই যে একটা প্রতিবাদী নাগরিক একটা মিছিল, যে মানুষ এখানে আসুক, যোগ দিক এবং আমরা সবাই মনে হয় চাই যে সব অভয়া, যত অভয়া কোচবিহারের এবং কলকাতার তিলোত্তমা, তারা সবাই বিচার পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে একটা প্রোগ্রাম হয়েছিল। আমরা আজকে মিছিল করে শহরের মধ্যে মিছিল করে প্রতিবাদ জানাই। কত দূর যাবে মিছিলটা? আপনার এদিক দিয়ে গিয়ে কাচারের মোড় হয়ে সোজা হাসপাতাল মোড়, তারপরে শিবকালী মোড় হয়ে বাঁদিকে এল দাসের রাজ ব্রাদার্সের মোড়, তারপর সেখান থেকে বাঁদিকে ঘুরে সোজা মদনমোহন বাড়ি হয়ে তারপরে